নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সুস্বাগতম। আজ পড়ব গজেন্দ্র কুমার মিত্রের একটি লেখা। শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমা বলেছেন, ভগবানের বালক স্বভাব, যে চায় তাকে দেয় না, আর হয়তো কখনো কাউকে না চাইতেই দিয়ে দেয়। ঠিক তেমনি একটি সত্য ঘটনা আজ পড়ব। এক সাধুর মুখে শুনেছি, একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতায় আসবে বলে। মাল বলতে বিশেষ কিছুই ছিল না সেদিন, কিছু শাক ছিল মাত্র। তার মধ্যে কচু চড়ুই শাক বা চাপা নোটেই প্রধান। পাশে বসেছিলেন এক বৃদ্ধা মতো মহিলা। তিনি বারবারই সেই শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন, যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছেন। আবার মুখে বলতে লাগলেন, বাহ বাহ, অনেক দিন এমন টাটকা শাক দেখিনি বাবা, তাজা বলবো। বুড়ির রকম সখম দেখে মায়া হলো শাকওয়ালার। বললে, তা নাও না বুড়িমা, 2-3 আটি, যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে নাও, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয়, একদিন বরং আমার ঘরে 2 আটি শাক ফেলে দিয়ে এসো, এই যেদিন বাঁচবে টাচবে। আমি ঠিকানা পাবো কোথায়? কিছু না, শ্যামবাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে যে জিজ্ঞাসা করো মার বাড়িটা কোথায়, কেউ না কেউ ঠিক দেখিয়ে দেবে। তা গেছিল সেই লোকটি, বাজারে যাবার আগেই গেছিল, আলাদা করে চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে। বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি। কিন্তু মুশকিল হলো, লোকটি যখন বলল এই ঠিকানার একটা বুড়ি মতো মেয়ে ছেলে থাকে, আমাকে বলেছেন একটু লোটে শাক নিয়ে যেতে, তাই আমি এনেছি। সেটা আসলে মঠ, সাধুরা থাকেন। তারা তো অবাক, না বাপু, এখানে কেউ মেয়ে ছেলে টেলে থাকে না, দেখতে পাচ্ছ তো সাধুদের আস্তানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। তবু লোকটি বারবার বলতে লাগলো, না, সেই বুড়িমা আমাকে অনেক করে বলেছেন। তারপরেই আস্তে আস্তে তার নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী সারদামণির নানা বয়সের ছবি, এক ফ্রেমে বাঁধানো। সে বলে উঠল, বারে, এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন, আর আপনারা বলছেন তিনি এখানে থাকেন না। সাধুরা তো অবাক, মাগো, তোমার 2টো শাক খাবার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন? নমস্কার, জয় মা।